দেখো, কলকাতা পুলিশের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তিটির সম্পর্কিত কিছু নতুন তথ্য। এই যে নতুন যে 5টা নিয়ম, এই 5টা নিয়ম না জানলে তুমি যদি ফর্মটা ফিল আপও করো, সেই ফর্মটা তোমার বাতিল হতে পারে। তো এই 5টি নিয়ম দেখো। এই যে নতুন যে নোটিশটা এসেছে, সেই নোটিশটার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে সিট ছিল, সেই সিটের ভিতরেও ক্যাটাগরি ওয়াইজ কত সিট আছে। এখানে দেখো, কনস্টেবল আর লেডি কনস্টেবল মানে ছেলে আর মেয়ে উভয়ের জন্য এখানে কিছু কিছু সিটের দেওয়া আছে। সেই সিটগুলো সম্পর্কে দেখো, কাস্ট ওয়াইজ তোমরা দেখতে হবে। আনরিজার্ভ যারা জেনারেল তাদের জন্য আছে 519টি ছেলেদের, আর মেয়েদের লেডি কনস্টেবল আছে 35টি। এরকম করে এসসি এসটি সবার জন্য আছে, ওবিসি এ, ওবিসি বি এদের জন্য। দেখো, এমনিতে টোটাল ছেলেদের অর্থাৎ কনস্টেবলের সিট আছে হলো 3464টি। আর দেখো, মেয়েদের যেটা আছে সেটা হলো 270টি, আর ছেলেদের আছে হলো 3464টি। তো আমরা দেখলাম সিট সম্পর্কে। এবার সিট দেখার পর দেখো, নিচে চলে যাচ্ছি। আমরা এই বিজ্ঞপ্তিটি আর একটু ভালো করে পড়বো। তাছাড়া দেখো, এই বিজ্ঞপ্তিতে কি কি আছে দেখো। এখানে এজ লিমিট সম্পর্কে বলেছে। এজ লিমিট এমনিতে আছে 18 থেকে 30 বছর, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া যারা এসসি এসটি আছো, তাদের জন্য এখানে 5 বছরের ছাড় দেওয়া আছে। আর যারা ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের জন্য 3 বছরের ছাড় ছাড় দেওয়া আছে। এখানে দেখে নাও, 3 বছরের ছাড় দেওয়া আছে। দেখো, এখানে আমরা বয়সের ছাড়ের পরে দেখো, এখানে কিছু জিনিস দেওয়া আছে, যেটা হাইট ওয়েট সম্পর্কে কিছু দেওয়া আছে। দেখো, হাইট ওয়েট আর চেস্ট সম্পর্কে দেওয়া আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সে দেখো, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি জেনারেল হোক, তাদের হাইট লাগবে 167 সেমি, ওয়েট লাগবে 57 কেজি। আর চেস্ট, ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগবে 78 সেন্টিমিটার এমনি নর্মাল, আর 5 সেন্টিমিটার এক্সপেনশন মানে বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, 38 সেন্টিমিটার। আর তাছাড়া যারা আরেকটু আছে এখানে দেখো, গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি আছে যারা, তাদের জন্য একটু রিল্যাক্সেশন বা ছাড় দিয়েছে। 160 ছেলেদের লাগবে, আর 60 সেমি উচ্চতা, আর বয়স লাগবে, সরি বয়স তো না, এখানে ওয়েট লাগবে 53 কেজি। তাছাড়া এখানে চেস্ট লাগবে 76 সেন্টিমিটার আর 81 সেন্টিমিটার গেল। আর এবার দেখো, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এখানে বলা আছে 160 সেন্টিমিটার তোমার হাইট লাগবে, আর ওয়েট লাগবে 49। আর এমনিতে যারা গোর্খা, রাজবংশী, এসটি আছে, তাদের জন্য হলো রিল্যাক্সেশন আছে 152 সেন্টিমিটার হাইট, আর 45 কিলো তাদের ওয়েট লাগবে, তাদের চেস্টের কোনো ব্যাপার নেই। এবার দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো সমস্ত কিছু মিনিমাম জিনিস। এবার দেখো, থার্ড জেন্ডারে দেখো দেয়া আছে, যারা পরীক্ষা দেবে তাদের হলো থার্ড জেন্ডার, তাদের জন্য আছে হাইট আছে 163 সেন্টিমিটার আর ওয়েট আছে 52 কিলো। আর যেটা দেয়া আছে, যেটা রাজবংশী, এসটি হলে, গোর্খা হলে, তাদের জন্য একটু ছাড় দিয়ে আছে 155 তাদের হাইট সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে 48 কিলো। এটা হলো সমস্ত কিছু মিনিমাম ভ্যালু। এবার দেখো, এটা দেখার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্ষেত্রে নোটিশে কি আছে দেখে নিই আরেকবার। দেখো, এখানে একটু সিলেবাস সম্পর্কে বলে দিয়েছে। প্রথমে যে প্রিলি এক্সাম, প্রথমে যে প্রিলি রিটেন এক্সামটি হবে, সেখানে যে সিলেবাসটা হবে, সেই সিলেবাস সম্পর্কে এখানে বলে দিয়েছে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জেনারেল নলেজ থাকবে 40 নম্বর। তারপরে যে ম্যাথামেটিক্স থাকবে 30 নাম্বার, যেটা হবে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, সেটা হবে 30 নাম্বারের। আর কি আছে, রিজনিংয়ে হবে 30 নাম্বার। অর্থাৎ 30, 60 আর 40, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে প্রথম পরীক্ষাটি, যেটা প্রিলি বলি আমরা। সে 100 নম্বরের পরীক্ষা হওয়ার পরে তারপরে হবে তোমাদের মেন পরীক্ষা। দেখো, এখানে নেগেটিভ সম্পর্কে বলা আছে যে 4টি কোশ্চেন ভুল হলে নেগেটিভ যাবে হাফ, সরি 1 নম্বর, অর্থাৎ 1/4 হলো নেগেটিভ। এবার দেখো, তারপরে আমরা দেখি তারপরে কি বলেছে নোটিশে। তারপরে দেখো, এরপরে যে এক্সামটি হবে প্রিলির পরে, যেটা আমাদের মেন এক্সাম, সেটা হবে 85 মার্কের। সে 85 মার্কসের ভিতরে কী কী আছে দেখো, জেনারেল নলেজ আছে 25 নাম্বার, ইংলিশ আছে 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড আছে 25 নাম্বার, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস আছে হলো 25 নাম্বার। এখানেও সেম, 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। তো তো আমাদের এই চ্যানেলটাতেই, ইউটিউবের এই চ্যানেলটাতেই ম্যাথ রিজনিংয়ের সমস্ত রকমের পরীক্ষার জন্য ভিডিও আসে।
ভিডিও আসতে চলেছে। তো তোমরা এই সমস্ত জিনিসের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করো, সমস্ত কিছু পেয়ে যাবে। তারপর দেখো ইন্টারভিউতে আছে 15 নাম্বার। ইন্টারভিউতে 15 নাম্বারের ভিতরে স্পেশালিটি কি আছে? ইন্টারভিউ যেটা মেন জিনিস, সে ইন্টারভিউতে যেটা চেক করবে, ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড হিজ অর হার ইন্টারভিউ। মানে কি, যে ক্যান্ডিডেটটি সিলেক্ট হয়েছে অর্থাৎ মেনে পাস করেছে, সে সেখানে ঠিকঠাকভাবে বাংলা কথা বলতে পারছে কিনা সেটাই সেখানে লক্ষ্য করা হবে। এই গেল। তারপরে দেখো, তারপরে নোটিশে এখানে কি কি আছে আমরা একবার দেখে নিই। আচ্ছা, এখানে ফিস স্ট্রাকচার সম্পর্কে বলা আছে দেখো, অল ক্যাটাগরি, ঠিক আছে। এবার অল ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গলে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা আসে, যারা এসসি এসটি হয়, তাদেরকে কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হবে না। তাদের যে অ্যাপ্লিকেশন ফিস, তার জন্য 150 টাকা থাকবে, প্রসেসিং ফি 20 টাকা। তো তাদের জন্য থাকবে টোটাল 170 টাকা পেমেন্ট। আর যারা ওয়েস্ট বেঙ্গলের এসসি, তাদের জন্য কোনো ফিস থাকছে না, শুধুমাত্র প্রসেসিং ফি থাকছে 20 টাকা, আর তাদের টোটাল 20 টাকা পেমেন্ট করলেই হবে। আর ওয়েস্ট বেঙ্গলে যারা আছে এসটি, তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা, আর টোটাল অ্যামাউন্ট লাগবে 20 টাকা। তো দেখে নিলাম ফি স্ট্রাকচার সম্পর্কে। এবার ফি স্ট্রাকচার দেখার পরে ইম্পর্টেন্ট যে যে জিনিসগুলো এখান থেকে পাওয়া যাচ্ছে, যে দেখো আবার দিয়ে দিয়েছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা। যে এজ রিল্যাক্সেশন যেটা বলেছে, দেখো এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, তারপরে 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে ওবিসিদের ক্ষেত্রে। তারপরে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে কলকাতা পুলিশে, তাদের জন্য 5 বছরের ছাড় দিয়ে রেখেছে। এই এজ রিল্যাক্সেশনগুলো দেখলাম। এর এজ রিল্যাক্সেশন দেখার পরে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু সিট দেখা যাচ্ছে, যে 104টি সিট রিজার্ভ রয়েছে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে রয়েছে 8টি সিট। এই ছিল 5টি নিয়ম, যে 5টি নিয়ম না জানলে তোমার কলকাতা পুলিশের ফর্ম ফিল আপটা বাতিল হতে পারে। এবার 5টি নিয়ম তো জানতেই পারলে। তাছাড়াও এবং বিভিন্ন পরীক্ষা সম্পর্কিত সমস্ত রকমের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রাখো।